আসসালামু আলাইকুম, নমস্কার সবাইরে। শীতকাল চলে আইছে, বাইরের কুয়াশা কুয়াশা ঠান্ডা পড়ছে অল্প অল্প। তাই যে তখন বাজারেও সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক পাচলি পাওয়া যায়। এখন এই যে আমার হাজবেন্ড যাওয়া কাল নিয়ে এলো মেথি মেথি শাক। তাই ভাবছি মেথি দিয়া পরোটা বানামো। ফ্রেশ ফ্রেশ একদম মেথি আনছে। তাই রাত্রের বেলায় আমরা দুই বুড়া বুড়িয়ে মেথিটা সাফা করে ধুয়ে থুয়ে দিছিলাম। সকালে উঠে না আমি মেথি সুন্দর করে কুচি কুচি করে এই যে পেঁয়াজ আদা রসুন ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি হলদির ফাঁকি নমক মরিচ সব কিছু আমি দিয়ে সুন্দর করে আটার ডোটা বানিয়ে নিব। ওই যে আটা দিয়ে দিলাম, সুন্দর করে ডোটা বানিয়ে আমার গো আসামি কিন্তু আমি মেথি শাক কোনোদিন পাই নাই, দেখি নাই, আমি খাইও নাই। আমি দিল্লিতে তারপরে ফার্স্টই খাইলাম, কিন্তু খুবই ভালো বলে, খুব উপকারী। আর ডায়াবেটিস থাকা মানুষের জন্য খাওয়া বলে খুবই ভালো। একটু খাইতে তিতে তিতে নাগে। এটা শাক বানিয়েও খাই হারুন, ভাজি বানিয়েও খাই হারুন, পরোটা বানিয়েও খাই হারুন, যার যেটা মন চায় সেটাই খাই হারুন। আমি কিন্তু শাক আর পরোটাটাই বেশি বানাই। এই যে দেখুন পরোটা রুটি বানিয়ে আমি ঘি দিয়ে অল্প অল্প করে ভাজা নিতেছি। সবকটা পরোটা আমি এমনি করে লাহে লাহে ঘি দিয়ে দিয়ে আমি লাহে লাহে ভাজা নিমো। তো আনেরা যদি কেউ খাইছেন নিশ্চয় কমেন্ট করে জানাইবেন, আর যদি খাই নাই খাইবেন, দেখবেন খুবই ভালো লাগবো। সকাল সকাল তো মানে ঠান্ডার দিনে সকাল সকাল চা পরোটা খাইয়ে খুবই ভালো লাগে। নগে যদি চাটনি থাকে ভালো লাগে, তার নগে আচার দিয়েও খুবই খাইয়ে ভালো লাগে। আনেরা কেরা কেরা খাইছেন নিশ্চয় কমেন্ট করে জানাবেন, আর যদি খাই নাই আজকে আনেরা বানিয়ে খান, খুবই ভালো লাগে।